জানি না আমার ঘোড়া কালকে কেমনে এভাবে হয়ে গেছে। আমার বাবা পিছনে ছিল, তো আমার বাবা খেয়াল করেনি, এটা মানে ভাগ্য ছিল, হয়ে গেছে, সমস্যা না। তুমি মেয়ে মানুষ, তো এটা যদি একটা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না একটা কথা আছে, তো এই যে একটা যদি প্রতিবন্ধকতার শিকার হয়, তো সেক্ষেত্রে এই বিষয়গুলো কিভাবে তোমার পরিবার বা তুমি কিভাবে নিবে? মানে আমি কারণ চলতি ঘোড়া তো একটা হর্স পাওয়ার একটা অন্যরকম ইয়ে থাকে, সেখান থেকে যদি স্বাভাবিক অবস্থায় একটা মানুষ পড়ে কিন্তু অন্যরকম একটা ক্ষয়ক্ষতি, প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই যে জীবন বাজি নিয়ে তুমি খেলাধুলা করার তোমার মানে আমার ঘোড়া থেকে আমি অনেকবার পড়ে গেছি। আমি 6টা বছর থেকে আমি খেলছি, ঘোড়া থেকে পড়ে যায় মানে আমার মাথায় অনেক আঘাত লাগছে, আমার মাথা এখন আমার ব্যথা করে। তো আমি গাবতলী গেছিলাম, যাওয়ার পরে আমার হাত ভেঙে গেছিল, ওখানে অনেক কষ্ট মানে করছিলাম, করার পরে এখানে আমি খেলতে পারিনি। তারপরে আমার জোর করে তারপরে আমি খেলছি, খেলার পরে আমি মুক্তাগাছা আমার বাবার ওখানে গেছিলাম, আমার বাবা অনেক আমাকে জোর করছিল, বাবা আমাকে অনেক সহযোগিতা করে, বলে দিয়ে তোমার সহযোগিতা করবো, পরে যাওয়ার কোনো কিছু করে না। আবার অনেক উল্টা পাল্টা এরকম কিছু বলে, ঠিক আছে। আমি মানে আমার চেয়ে কেউ আরো বেশি সহযোগিতা করতো, ও এরকম ভাবে মিডিয়াকে বলতো যে আমাকে ওনারা এরকম সহযোগিতা করে। ওর ইচ্ছাটা এইটুকু, ও অনেক দূরে যেতে চায়, ও নিজের পায়ে দাঁড়াইতে চায়, বাংলাদেশকে একটা পর্যায়ে নিতে চায় এবং বিদেশের কাছে পরিচিত হতে চায়। ও তো আসেই পরিচিত, আরো পরিচিত হতে চায়। তোর মনে কথা ও আমাকে বলছে, এটাই হচ্ছে মূল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখন অতিবাহিত হচ্ছে ঘোড়দৌড় প্রতিযোগিতার এক অনন্য মৌসুম এবং যারই ফলশ্রুতিতে আমরা উপস্থিত হয়েছি ময়মনসিংহের ভালুকায়। বন্ধুগণ, আমরা আমাদেরকে দাওয়াত করা হয়েছে ওসি সাইদুল ইসলামের পক্ষ থেকে তার কলেজের একটি প্রোগ্রামে, এবং সাথে দাওয়াত করা হয়েছে বাংলাদেশের প্রথম মেয়ে ঘোড়সওয়ারি তাসমিনা, এবং আরো সাথে রয়েছে, আপনি পরিচয়টা একটু দিবেন। আমি মোহাম্মদ বজলুর রহমান, মুক্তাগাছা ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আসা পৌরসভার কাউন্সিলর এবং দ্বিতীয় প্যানেল মেয়র দায়িত্বে আছি। দর্শক বন্ধুরা, আসলে তাসমিনার সম্পর্কে অনেক জল্পনা কল্পনা অনেকেরই আছে যে আসলে মেয়ে মানুষ অশ্বারোহী, বাংলাদেশের প্রথম মেয়ে ঘোড়সওয়ারি। আসলে বাংলাদেশের মতো এত বড় একটা সম্ভাবনাময়ী দেশ থেকে তারপরেও তার হচ্ছে সম্মাননা প্রথম মেয়ে ঘোড়সওয়ারি। সে আসলে প্রথম মেয়ে ঘোড়সওয়ারি, পরে তার পদক কি পেল, আর তার এই যে একটা সুনাম কামালো, সেই কামানোর পিছনে তার বর্তমান কি হাল হকিকত, সেই হাল হকিকত জানতেই কিন্তু আমরা আজকে পরন্ত বিকেলে বসেছি এই নদীর পাড়ে। তার মুখ থেকে শুনবো, সাথে একজন শ্রদ্ধেয় মানুষও রয়েছেন। আসসালামু আলাইকুম তাসমিনা, কেমন আছেন আপনি? যেহেতু এখন ঘোড়দৌড়ের মৌসুম অতিবাহিত হচ্ছে, বাংলাদেশের এ প্রান্ত থেকে একদম টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছুটতে হচ্ছে, তো আসলে এই ময়মনসিংহে এসে কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে, মানে কেউ ছিল না, মানে আমি একাই শিখছি। তো আমাদের বাড়ির ঘোড়া ছিল, তো আমি ঘোড়া মাঠে নিয়ে এসে নেচতে নেচতে আমি শিখে গেছি। আমার বাবাও আমাকে মানে হাত ধরে আমাকে তুলে দেয়নি, দিয়ে চল ঘোড়া চল, আমি একাই চড়ছি, চড়ার পর আমি শিখছি। শেখার পরে আমার বাবা একটা খেলাতে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে ওখান থেকে আমি এখন ইনশাআল্লাহ গোটা বাংলাদেশ খেলতেছি, আর গোটা বাংলাদেশ এখন বর্তমান ভাইরাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাসমিনা, আসলে অনেকেই যে প্রশ্নটা থাকে যে তোমার সাথে কিভাবে এই খেলাগুলো নিতে, কারণ আস্তে আস্তে এই একটা পুনর্জাগরণ সৃষ্টি হয়েছে ঘোড়াদৌড়। আগে কিন্তু এরকম ছিল না, আস্তে আস্তে কিন্তু অনেক ব্যাপকতা, এই ব্যাপকতার আমরা যদি বলি মূলেই কিন্তু তাসমিনার একটাই, ঠিক আছে। তো আসলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে যারা মেলা কমিটিরা, কিভাবে যোগাযোগ করবে? সাধারণত তোমার বাবার সাথে যোগাযোগ করবে নাকি কোনো মাধ্যম আছে যোগাযোগ করার জন্য? কারণ অনেকেরই অভিযোগ যে আমরা তাসমিনাকে আনতে পারি না, আনার অনেক প্রবল ইচ্ছা মানুষের, তারপরেও ব্যর্থ হয়ে যাচ্ছে। এইখানে একটু ধোঁয়াশাটা ক্লিয়ার করুন। মানে আমার বাবার ফেসবুকে মানে আমার বাবার নম্বর দেওয়া আছে, আমার বাবার সঙ্গে কথা বলে, জাস্ট যেখানে প্রোগ্রাম হয় আমার বাবাই আমাকে নিয়ে এসে, মানে মেলায় এসে কিরকম কেমন একটা অ্যামাউন্ট নিয়ে যাওয়া হয় বাড়িতে। আসলে যে পরিমাণ কষ্ট, আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। আমি কালকে দেখলাম যে আমি অবাক হয়ে গেছি যে ঘোড়ার অলরেডি সিলেটে লেগেছে, তাসমিনা একটা ট্রাকে করে পিকআপ গাড়িতে চড়ে পিছনে বসে মানে একটা মেলা করতে আসে। মানে আমি পিকআপে চড়ে আসি, আসার পরে আমার ঘোড়াও আসে, জানি না আমার ঘোড়া কালকে কেমনে এভাবে হয়ে গেছে। আমার বাবা পিছনে ছিল, তো আমার বাবা খেয়াল করেনি। এমনি তোমার কি মানে তোমার কি একটা মেলা আসে, যেমন এই মেলাটায় আসে, মুন্সিগঞ্জের মেলা আসে, এখান থেকে তোমার কি বেনিফিটেড? তোমার বাবাকে এখন তোমার বাবা তো ঘোড়া নিয়ে আসছে, তোমার বাবার জায়গায় অন্য কেউ ঘোড়া নিয়ে আসছে, তাকে তো একটা ইয়ে করা হতো। তোমার কি এখানে কোনো মানে বেনিফিটেড আছে কি না? আমি তো এখানে আমার সঙ্গে তো কন্ট্যাক্ট হয়নি, আমার বাবার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, জানি না তারপরে কি দিবে। আমি শুনছি নাকি আমার জন্য নাকি একটা পুরস্কার নাকি আলাদা ভাবে আছে। হ্যাঁ, আমরা দেখলাম যে ইতিপূর্বে শ্যামগাতির মাঠে, সম্ভবত গাবতলীর মাঠে একবার পরে হাত ভেঙে গেল তাসমিনার হাত ভেঙে গেল, খুবই একদম
পদাচীন অবস্থা, আবার মুক্তগাছার মাঠেও একবার পড়ে খুবই জোরাজোর। এই যে সমস্যাগুলো মাঝে মধ্যে সৃষ্টি হয়, মানে আমি কারণ চলতি ঘোড়া তো একটা হর্স পাওয়ার একটা অন্যরকম ইয়ে থাকে, সেখান থেকে যদি স্বাভাবিক অবস্থায় একটা মানুষ পড়ে কিন্তু অন্যরকম একটা ক্ষয়ক্ষতি, প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই যে জীবন বাজি নিয়ে তুমি খেলাধুলা করার তোমার চিন্তা চাহনি, আমি মানে আমার ঘোড়া থেকে আমি অনেকবার পড়ে গেছি। আমি 6টা বছর থেকে আমি খেলছি, ঘোড়া থেকে পড়ে যায় মানে আমার মাথায় অনেক আঘাত লাগছে, আমার মাথা এখন আমার ব্যথা করে। তো আমি গাবতলী গেছিলাম, যাওয়ার পরে আমার হাত ভেঙে গেছিল, ওখানে অনেক কষ্ট মানে করছিলাম, করার পরে এখানে আমি খেলতে পারিনি। তারপরে আমার জোর করে তারপরে আমি খেলছি, খেলার পরে আমি মুক্তগাছা আমার বাবার ওখানে গেছিলাম, আমার বাবা অনেক আমাকে জোর করছিল, বাবা আমাকে অনেক সহযোগিতা করে। আমার যা কিছু লাগে আমি বাবাকে বলি, বাবা আমার এটা প্রয়োজন, এটা প্রয়োজন। আমার নিজের বাবা আমাকে যেটা দেয় সেটা আমার এই বাবা দেয়। আমি ভাবি যে এটা আমার নিজের বাবা, এটাই আমাকে জন্ম দিচ্ছে। আসলে একটা ইয়ে থাকে। আচ্ছা তাসমিনা, তাহলে আমরা জানি যে সামনে তাসমিনার একটি মাঠ, বা তাসমিনার মনে খুব প্রবল ইচ্ছা যে সে বাংলাদেশ পুলিশ বাহিনীকে এভাবে সহযোগিতা করবে, দেশরক্ষী হয়ে কাজ করবে। আসলে তাসমিনার পুলিশে দাঁড়ানোর বিষয়টা কত দূর কেমন আগাচ্ছে, বা মাঠ কি পর্যন্ত তো করা মানে হয়নি? এ পর্যন্ত মাঠ করা হয়নি, আমার বয়সটা আমার মানে কমে নিয়ে এসছে। আমি সেদিন মানে আমি আবেদন করতে গেছিলাম, যাওয়ার পরে 15 দিনের জন্য আমার আর মাঠটা আমি করতে পারিনি। এই মাঠটা করে আমার নিজের বাবা আমার ভালো চায় না, সবসময় খারাপটাই বেশি চায়, সেটাই। আচ্ছা, তারপরে পুলিশের গেল, আবার এখন তো আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে সবচেয়ে মানে ঘোড়ার বেশি আমার খুবই ইচ্ছা আছে আমার পুলিশের চাকরি করা। আমার পুলিশে সেনাবাহিনীতে ওখানে মানে বড় বড় ঘোড়া আছে, আমি ঘোড়া আমার যদি এখানে চাকরি যদি করতে হয় আমি ঘোড়ার ডিপার্টমেন্টে আমি বেশি ভাবে থাকতে পারবো। মানে রাজশাহী মানে বড় বড় ঘোড়া আছে, ওখানে ফোন দেওয়ার পরে বলে দিয়ে তোমার সহযোগিতা করবে, পরে যাওয়ার কোনো কিছু করে না। আবার অনেক উল্টা পাল্টা এরকম কিছু বলে, ঠিক আছে, আমি মানে নম্বর ব্লকটা রাখি, অনেকে ডিস্টার্বও করে। ঠিক আছে, আসলে কুরুচিপূর্ণ কিছু মানুষ তো থাকেই, ঠিক আছে, তারপরেও এর মাঝেও কিছু মানুষ আছে তারা যারা একান্তভাবে সহজে। আর আমি বিশেষ করে বলবো যে আমাকে অনেকেই কল দেন যে বিদেশে খেলার, যেহেতু দুবাই, সৌদি আরবে, তারপরে আরব আমিরাতে কিছু স্পোর্টের হয়, বিশেষ করে হর্স রেস গুলো, সেখানে আমরা অলরেডি কথা বলেছি দুবাই প্রবাসী এক ভাইয়ের সঙ্গে, তার নামটা আপাতত উজ্জ্বল রাখতেছি। বাংলাদেশ থেকে কিছু সংখ্যক লোক নিবে দুবাই খেলার একটা ইয়েতে, সেখানে তাসমিনের কথা বলা হয়েছিল। উনি রিসেন্টলি আসবে দেশে, অলরেডি সজীবের সাথে ভালো সখ্যতা গড়ে উঠেছে, তো উনি আসলে আমরা করবো। আবার বলছি যারাই আপনারা এই ধরনের যারা বিশেষ করে দুবাই প্রোগ্রামের সাথে সম্পৃক্ততা আছেন তারা অবশ্যই একটু কষ্ট করে আবার স্মরণ করবেন, কারণ অনেকেই ফোন দিচ্ছেন, আমি ওইভাবে কারণ নাম্বার সেভ রাখিনি। এখন যেহেতু বাংলাদেশে তাসমিনা এখন এই ঘোড়াবাইজের মৌসুম গেলে কিন্তু তাসমিনার আর কোনো খোঁজ খবর ওইভাবে থাকে না। এই জন্য বলবো এই মৌসুমেই যদি সম্ভব হয় তাসমিনা যতটুকু রেজিস্টার করার প্রয়োজন বা করার দরকার, নথিপত্র যেগুলো ঠিকঠাক করা দরকার সেগুলো অবশ্যই ঠিক করার জন্য আপনারা এগিয়ে আসবেন। তাসমিনা, আমি একটু শেষাংশে জানতে চাই, মানে যোগাযোগের একটা মাধ্যম থাকা উচিত। এখন নাম্বার যতই ডিস্টার্ব করুক, তুমি ডিস্টার্ব করার নাম্বারগুলো অবশ্যই ব্লকে করে ব্লক লিস্টে রাখা উচিত। এখন কিভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারে? হ্যাঁ মানে আমার সঙ্গে যোগাযোগ মানে অনেক, আর তোমার নাম্বারটা যদি আমার ডেসক্রিপশনে লেখার দরকার নেই, তুমি সরাসরি তোমার মুখ থেকে বলো। না আমার নাম্বারটা দেওয়াটা ঠিক হবে না, মানে আমাকে অনেক ডিস্টার্ব করে, অনেক ফালতু কথা বলে। আপনি নিবে ব্যক্তিগতভাবে ওনাকে আপনার কাছে থাকবে, আপনি ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, আপনার সাথে যোগাযোগ করবে, এটা বলে দেন মিডিয়াকে, আপনার সাথে যোগাযোগ করবে, পরে আপনি যে কোনো পর্যায়ে তাসলিমার সাথে যোগাযোগ করার পরে আমি যোগাযোগ করবেন, সেটাই বলে দেন। ওনার নাম্বারটা না দিয়ে যেহেতু বড় হচ্ছে, এটাই ব্যাপার আমি মনে করি ভালো হবে। আপনি একটু নেন, আপনার নাম্বারটা দেওয়া থাকবে, ও পরে আপনার সাথে ও অবশ্যই পাবে। যারা ওরকমই থাকে আমরা তাসলিমার সাথে সরাসরি আপনি পরে ওনাদের সাথে কথা বলবেন, যারা সহযোগিতা সর্বোপরি আসলে তোমার দর্শক ভক্তদের উদ্দেশ্যে আসলে কিছু কথা বলো। অনেকেই ভালোবাসে, অলরেডি তার অনেকের হৃদয়ে তার জায়গা রয়েছে, ঠিক আছে, যে আসলে তাসমিনা কিন্তু তাসলিমের কথাটা আমি আসলে হয়তো আমাকে কথা বলতে দিবেন না, আমি অবশ্যই বিষয়টা আমি বলবো। হ্যাঁ অবশ্যই বলে। আচ্ছা, ব্যাপার হচ্ছে ও একটা দরিদ্র ঘরের মেয়ে, সেটা জানেন। যেমন সর্বোপরি আল্লাহ তাআলা সব ইচ্ছা, সর্বপ্রথম আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি। আজকে তাসলিমা অনেক অনেক জায়গায় আছে, অনেক অনেক ভাবে অনেক আল্লাহ তাআলা নিয়ে যায়, হয়তো জানি না আল্লাহ তাআলা তাসলিমাকে এই পথে কেন আনছে, সেটা আল্লাহ ভালো জানে। কিন্তু একটা দরিদ্র ঘরের মেয়ে, ওর বাড়িতে আমি গেছি, ও আমাকে বাবা বলে সম্পন্ন করে, ও অনেক আমাকে মূল্যায়ন করে। তো এর উপরে ভিত্তি করে ওর যে কথাটা উপলাভান মানুষ ওইভাবে সঠিকভাবে বলতে পারে না। ওর বিষয়টা হচ্ছে এটাই, মানুষ খেলাধুলা করে মেয়েরা অনেক বেশি আগে যাচ্ছে, হয়তো আমি এটাকে একটা আনকমন ভাবে হিসাবে নিছে যে এটাও যেন ও আগে যাবে, কিন্তু পারতেছে না, আপনাদের কথাটা বলতে পারতেছে না। ও এটাই, যেমন আমি যতটুকু আমার ওরকম সাধ্য নাই, তারপরে যেটুকু করার আমি ওকে করি। ও আমার অনেক নাম লয়, যেমন আপনাদের কাছে বললো বাবা। আমার মনে হয় যদি আমার চেয়ে কেউ আরো বেশি সহযোগিতা করতো, ও এরকম ভাবে মিডিয়াকে বলতো যে আমাকে ওনারা এরকম সহযোগিতা করে। ওর ইচ্ছাটা এইটুকু, ও অনেক দূরে যেতে চায়,
ও নিজের পায়ে দাঁড়াইতে চায়, বাংলাদেশকে একটা পর্যায়ে নিতে চায় এবং ও বিদেশের কাছে পরিচিত হতে চায়। ও তো আসেই পরিচিত, আরো পরিচিত হতে চায়। আর ও এইভাবে ওই বিষয়টা আপনাদেরকে বলতে পারে না। আর ওর যে রাগটা খুঁতটা, ও অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে আসলে, সেটা আপনাদের একটা মানুষকে কখনো বললে ও না করে না। ও চেষ্টা করে যে আমি ওখানে যাই, আমি যদি কিছু পাই, কিন্তু দেখা গেছে বিনিময়ে ও কিছু পায় না। হয়তো ওর বাবা এখানে আসছে, হয়তো একটু গাড়ি ভাড়া দিছে, একটা ভালো গাড়িও কিন্তু নিয়ে আসতে পারে না। ও কিন্তু বিষয়টা বলতে পারছে না, একটা ভালো গাড়িও নিয়ে আসতে পারে নাই। ওই ছোটখাটো একটা গাড়ি, মানুষ আছে 5 জন, যেখানে আসবো 3 জন, হয়তো ডিমান্ড কম বা গাদাগাদি করে আসছে, আবার যাইতে হবে, টাকা লাগবে। আসলেও মানুষ তো এটা একটা লাভবানের জন্য আসে। যখন মানুষ নিয়ে আসে ওদেরকে অনেক কিছুই বলে, যেমন আমি অনেক কিছুই বলি বা আপনারা আমাদেরকে অনেক কিছু করতে চাই, পরে কিন্তু তা থাকে না। মানুষ যার যার কাজে নিয়োজিত হয়ে যায়, ব্যস্ত থাকে। ওর ইচ্ছাটা এরকমই যে ও যেন একটু স্বাবলম্বিত হয়, ও একটু ভালোভাবে চলতে চায়, ও একটা ভালো চাকরি, মানে একটা পুলিশের চাকরি চায়, ও পুলিশ নিয়ে চাকরি ব্যস্ত থাকে। ওর সাথে আমার সাথে সম্পর্ক মানে মোটামুটি সব আলাদা আমার সাথে শেয়ার করে যে বাবা আমার যদি একটা চাকরি হইতো, এই যেখানে আসছে, এখানে এসপি সাহেবের কথা নাম শুনে আসছে, যেখানে বড় বড় হারুন সাহেব আসবে, বাংলাদেশের যে প্রধান, উনি আসবে এবং সে আসবে, যদি এখান থেকে একটু তার হাত বাড়ায়, সে একটা পর্যায়ে চলে যাবে। চাকরি তো হবেই, চাকরি কেউ না কেউ হবে। এরকম একটা সিলেট মেয়ে যদি আমাদের বাংলাদেশে এখানে আসে, তারা যদি দেখে একটা আরো বাংলাদেশটা আরো উদ্বুদ্ধ হবে, এই কাজে নিয়োজিত থাকবে। আসলেও একটা ওইভাবে ওর ছোট মানুষ তো আমাদেরকে বুঝাইয়া বলতে পারতেছে না। অনেকে আমি দেখছি ওর সাক্ষাৎকার অনেকভাবে অনেক জায়গায় নিছে, ও ওইভাবে বলতে পারে না, কিন্তু ওর মনের কথা ও আমাকে বলছে। এটাই হচ্ছে মূল বিষয়। আর এটাই এই বলে এখানে সরাসরি এসপি সাহেব সরাসরি উপস্থিত থাকবেন এবং আরো দেশের সুনামধন্য লোক। আমি যে কথাগুলো বললাম কি তোমার মনে এগুলো একদম কারেক্টলি, আমি তো সেটাই সেভাবে তুমি বলো, সমস্যা নাই। আচ্ছা, এবং আমি আসছি অনেক দূর থেকে, আমি আসছি এখানে, মানে আমার মেয়ে আসছে আগে বলছি। আসলে আমিও বলি, কারণ ব্যক্তিগতভাবে কোন মিডিয়া কি করছে না করছে আমি জানি না, তবে একটু করলেই তাসমিনা অনেকটুকু বলে ফেলে। ঠিক আছে, আমি টাকা দুপুরের মধ্যে আমি কিছুই করি না, তারপরে আমাকে মাথায় তুলে না আসে। যতগুলো মিডিয়া আসছে অন্যভাবে আমাকে দেখে। ঠিক আছে, আসলে এভাবে যদি অন্যভাবে যদি কেউ আগায় আসে, তাহলে তাদেরকেও মনে হয় এভাবে। একটা মানুষের ক্ষোভ ঘৃণা কখন সৃষ্টি হয়? একটা মানুষের ক্ষোভ সৃষ্টি হয় যখন আসলে একেবারে অবহেলিত হয়, তাই না কি বাবা? অবশ্যই। যেমন ওই যে ওর বাবার কথা একটু রাগান্বিত হয়। ওর বাবা মানে ওই যে আসলে তো এরকম টাকা পায় না বা ওরকমই হয় না, অনেক দূরে নিয়ে আসছে, কত দূরে আসছে, নানান কিছুতে আমরা সেটাই রাইতে মাসরা করলাম, আসলে পুরো ফ্যামিলি ধরে চলে আসছে। এই যে কত দূরে আসছে বা কত মানে মানুষ তো সবাই সব রকম করে না। তো সর্বোপরি আসলে যেহেতু আমাদের আপনাদের সবার সহযোগিতায় তাসলিমা বড় হোক, এটা আমি ওর বাবা হিসাবে আমি ওর কাছে আপনাদের কাছে আমরা শুভকামনা জানাই। তবে সবাই পারতপক্ষে এগিয়ে আসেন। 10-এর লাঠি 1-এর বোঝা, এই কণ্ঠে বলিয়ান হয়ে আমরা তাসমিনাকে সহযোগিতার হাত বাড়াবো ইনশাল্লাহ। সহযোগিতা অবশ্যই এটা সহযোগিতা না, কারণ বাংলাদেশের একটি রত্ন, এটাকে রত্ন চিনতে হবে, সেটা শনাক্ত করে তারপরে আমাদেরকে আগাতে হবে। ঠিক আছে, সোনায় সোনা চেনে, তারপরে রতনে চেনে রতন, এটাই আবার যদি একটু কনভার্ট করা যায় ভিন্ন দিকে যায়। তো সর্বোপরি এই প্রতিপাদ্যে আমরা বলিয়ান হয়ে আজকের পর্বটি এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ তাসমিনা, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।